একটি তরমুজের ওজন প্রায় 10 থেকে 15 কেজি, আয় আনুমানিক কানি প্রতি 2 লাখ টাকা। রমজানকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে জমি থেকে তরমুজ উত্তোলন। অর্থকরী ফসল তরমুজ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষক। স্থানীয় অর্থনীতিতে পড়েছে এর ইতিবাচক প্রভাব। নোয়াখালী জেলা প্রতিনিধি নুরুন নবী নবীনের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। বৃহত্তর নোয়াখালীর শস্য ভাণ্ডার খ্যাত সুবর্ণচর উপজেলার তরমুজের খ্যাতি সারা দেশে। এবছর তরমুজ চাষ হয়েছে 4293 হেক্টর জমিতে। চলতি বছর এই উপজেলায় তরমুজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 118 কোটি 45 লাখ টাকার। গত বছর দেরিতে তরমুজ চাষ করে লোকসান হওয়ায় এবছর আগাম তরমুজ চাষ করেছেন কৃষকরা। গরমের পাশাপাশি রমজানে তরমুজের ব্যাপক চাহিদা থাকায় তরমুজ উত্তোলন শুরু করেছেন চাষিরা। সাধারণত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে তরমুজের চাষ শুরু হয়, কিন্তু রমজানকে ঘিরে ডিসেম্বর থেকেই তরমুজের চাষ শুরু করেছেন কৃষকরা। বীজ বপনের 90 দিনের মধ্যে ফলন আসে। ডিসেম্বরে চাষ শুরু করায় মাস থেকেই তরমুজ বিক্রির উপযুক্ত হয়ে উঠেছে। এই গ্রামের কৃষক ওমর ফারুক বলেন, প্রতি কানি জমি 4 মাসের জন্য 25,000 টাকা করে লিজ নিয়ে 7 কানি জমিতে তরমুজ চাষ করেন তিনি। প্রতি কানিতে তার খরচ হয়েছে 1,25,000 টাকা। প্রতি কানিতে 2 লাখ টাকা করে লাভ থাকবে বলে জানান এই কৃষক। আমি আয় একর জমি চাষ করছি, 1,70,80 খরচ হয়েছে। আমি 4,70,000 বেচছি। আমি আলহামদুলিল্লাহ, আমি শুক্রিয়া, আমি লাভবান আছি। কৃষক রিয়াজউদ্দিন বলেন, সুবর্ণচরের তরমুজ আকারে বড়, লাল, মিষ্টি ও সুস্বাদু হয়ে থাকে। সেই সাথে তরমুজ তুলতে কাজ করেন স্থানীয় শত শত শ্রমিক। তাদেরও ভালো আয় হয় তরমুজের কাজ করে। আমাদের এই সুবর্ণচর উপজেলা কৃষির জন্য বিখ্যাত। এখানকার কৃষকরা 80% কৃষকের তরমুজ চাষের উপর নির্ভরশীল এবং তরমুজ চাষ করে কৃষকরা অর্থনৈতিকভাবে অনেক ভালো চাঙ্গা অবস্থানে রয়েছে। এখানকার তরমুজ অনেক বেশি সুস্বাদু, মিষ্টি, রসালো হওয়ার কারণে সারা দেশ থেকে ব্যাপারীরা এসে এই তরমুজগুলা সারা দেশে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, যে কারণে কৃষকরা অনেক বেশি লাভবান হচ্ছে। জমি থেকে তরমুজ কিনে ব্যাপারীরা সরবরাহ করছেন দেশের বিভিন্ন স্থানে। মালটা মনে করেন নোয়াখালী সুবর্ণচর আমরা সব জায়গায় মাল কিনি। কেনার পরে মালটা মনে করেন চট্টগ্রাম নিই। চট্টগ্রাম আমরা বিভিন্ন মনে করেন টেকনাম, বালুচরা, মনে করেন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মালগুলা দিই, বেশি দিই। তাইলে দিবার পরে এই মালটা মনে করেন নোয়াখালীতে মালটা মিষ্টি বেশি হয়, মানে সাইজগুলো ভালো, এই কারণে রংটা ভালো হয়। দেশ জুড়ে চাহিদা থাকায় দিন দিন বেড়েই চলেছে সুবর্ণচরের তরমুজের উৎপাদন। তরমুজকে ঘিরে এই উপজেলায় বইছে উৎসবের আমেজ। আবহাওয়া ভালো থাকায় উৎপাদন হয়েছে কাঙ্ক্ষিত মাত্রায়। আমি 2010 সাল থেকে তরমুজ চাষ করি এবং বর্তমানে আমি 15 থেকে 16 একর জমি নিয়ে তরমুজ চাষ করি। আমাদের তরমুজ চাষে খুবই লাভবান এবং আমরা সার বীজ কোনোটা পাইতে কোনো আমাদের সমস্যা হয় না। আগে ধান করতাম, ধানের লাভ কমানো বেঁধে এখন তরমুজ করি অনেক লাভবান হইতেছে। এখন আমরা সবাই খুশি। এবছর বৃহত্তর নোয়াখালীর চাহিদা মিটিয়ে চট্টগ্রাম বিভাগের 70% চাহিদা মেটাতে পারবে বলে প্রত্যাশা করছে কৃষি অধিদপ্তর। সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হারুন রশিদ বলেন, চলতি মৌসুমে সুবর্ণচরে তরমুজের ফলন ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার রেকর্ড পরিমাণ তরমুজ উৎপাদন হবে এবং উন্নত জাতের বীজ, সার ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে কৃষকের পাশে রয়েছে কৃষি বিভাগ। তরমুজ একটি লাভজনক ফসল। 1 একর জমিতে মাত্র 3 মাসে একজন চাষি 1 লক্ষ টাকা সব খরচ বাদ দিয়ে তারা লাভ করতে পারতেছেন। এই জন্য এই তরমুজের আবাদ বাড়তেছে এই উপজেলায়। আমরা আমাদের অনেকগুলো বীজ ডিলার আছে এখানে, তাদের মাধ্যমে আমরা উন্নত মানের হাইব্রিড বীজ কৃষকরা সহজে পাইতে পারে, এই জন্য সরবরাহ করছি। ভবিষ্যতে যাতে আরো আবাদ বাড়ে এবং বীজের সরবরাহ যাতে আরো ভালো থাকে, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। 2021-22 অর্থ বছরের তুলনায় সুবর্ণচর উপজেলায় তরমুজের আবাদ আরো অনেক বেশি গুণে বৃদ্ধি পেয়েছে। সর্বমোট বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা বা তারও উপরে। এবছর প্রতি হেক্টর জমিতে কৃষকের খরচ হয়েছে প্রায় 1,50,000 থেকে 1,70,000 টাকা, কিন্তু এর বিপরীতে কৃষকগণ প্রতি হেক্টর জমি থেকে নিট লাভ পাবে প্রায় 2,70,000 টাকা বা ততোধিক টাকা করে। আবহাওয়া অনুকূলে থাকলে যেমন হাসি ফুটবে কৃষকের মুখে, তেমনি আবহাওয়া প্রতিকূলে গেলে কপালে ভাঁজ পড়বে সকল প্রান্তিক কৃষকদের। তাই সকলের চাওয়া, আবহাওয়া থাকুক অনুকূলে, হাসি ফুটুক কৃষকদের মুখে। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24, ন্যাশনাল ডেস্ক।